বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে থাকছে সাধারণ জ্ঞান থেকে চাকরির পরীক্ষায় আসা বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনারা পুরো আয়োজনটি মন দিয়ে দেখতে থাকুন। সাধারণভাবে পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য একটি দেশের মোট ভূমির কতটুকু বনাঞ্চল থাকা প্রয়োজন? সাধারণভাবে এই পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য একটি দেশের মোট ভূমির 25% বনাঞ্চল থাকা প্রয়োজন। 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য কত? 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য হচ্ছে 4 মিনিট। পরের প্রশ্ন, বাংলাদেশের সর্ববৃহৎ দ্বীপের নাম কি? বাংলাদেশের সর্ববৃহৎ দ্বীপের নাম হলো ভোলা। ম্যাকমোহন লাইন সীমানা নির্ধারণ করে কোন কোন দেশের? ম্যাকমোহন লাইন সীমানা নির্ধারণ করে হচ্ছে চীন এবং ভারতের। সবুজ গ্রহ বলা হয় কোনটিকে? সবুজ গ্রহ বলা হয় হলো ইউরেনাসকে। ভূমিকম্প নির্ণায়ক যন্ত্রের নাম কি? ভূমিকম্প নির্ণায়ক যন্ত্রের নাম হলো সিসমোগ্রাফ। সিসমোগ্রাফকে বলা হয় ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র। যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চন্দ্র অবস্থান করে যখন সূর্য এবং পৃথিবীর মধ্যে চন্দ্র অবস্থান করে তখন কি হতে পারে? তখন সূর্যগ্রহণ হতে পারে। ভূমিকম্প নির্ণায়ক যন্ত্রের নাম কি? ভূমিকম্প নির্ণায়ক যন্ত্রের নাম হলো সিসমোগ্রাফ। সিসমোগ্রাফকে বলা হয় ভূমিকম্প নির্ণায়ক যন্ত্রের নাম। আপনারা অনেক সময় রিক্টার স্কেল দিয়ে আসবেন। রিক্টার স্কেল কিন্তু অপশনে থাকে। আপনার রিক্টার স্কেল ভুল করে দিয়ে আসবেন, কিন্তু রিক্টার স্কেল কিন্তু এটা হবে না। ভূমিকম্প নির্ণায়ক যন্ত্রের নাম হচ্ছে সিসমোগ্রাফ। বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাত কত? বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাত হচ্ছে 203 সেন্টিমিটার। পরের প্রশ্ন, এই প্রশ্নটি বারবারই এসেছে। ভূমিকম্প মাপার যন্ত্রের নাম কি? ভূমিকম্প মাপার যন্ত্রের নাম হলো সিসমোগ্রাফ। বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় কবে? বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় 5ই জুন। 47 নম্বর বিসিএসেও এসেছিল যে বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়। এইটা বারবার রিপিট হয় এই প্রশ্নটি। কোনো দেশের, পরের প্রশ্ন, কোনো দেশের ভারসাম্য রক্ষার জন্য সেই দেশের কতটুকু বনভূমি থাকা প্রয়োজন? 25% বনভূমি থাকা প্রয়োজন। পৃথিবীর যে দেশে খুব বেশি ভূমিকম্প অনুভূতি হয় সেই দেশের নাম কি? সেই দেশের নাম হচ্ছে জাপান। জাপানে খুব বেশি ভূমিকম্প অনুভূত হয়। পরের প্রশ্ন হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস কবে? বিশ্ব পরিবেশ দিবস হচ্ছে 5ই জুন। এবং বাংলাদেশের দীর্ঘতম দিন কোনটি? বাংলাদেশের দীর্ঘতম দিন কোনটি? বাংলাদেশের দীর্ঘতম দিন হলো 21শে জুন। 21শে জুন হচ্ছে বাংলাদেশের দীর্ঘতম দিন। পরের প্রশ্ন হচ্ছে সিরাজগঞ্জ শহর কোন নদীর তীরে অবস্থিত? সিরাজগঞ্জ শহর হচ্ছে যমুনা নদীর তীরে অবস্থিত। আয়তনের দিক থেকে, পরের প্রশ্ন, আয়তনের দিক থেকে বাংলাদেশের বৃহত্তম জেলা কোনটি? রাঙামাটির পার্বত্য জেলা হচ্ছে আয়তনের দিক থেকে বৃহত্তম জেলা। টিপাইমুখ বাঁধ ভারতের যে রাজ্যে অবস্থিত? টিপাইমুখ বাঁধ ভারতের মণিপুর রাজ্যে অবস্থিত। দহগ্রাম ছিটমহল কোথায় অবস্থিত? দহগ্রাম ছিটমহল অবস্থিত হলো লালমনিরহাটের দহগ্রাম ছিটমহল অবস্থিত। বাংলাদেশের প্রাচীনতম নগর কেন্দ্র কোনটি? বাংলাদেশের প্রাচীনতম নগর কেন্দ্র হচ্ছে মহস্থানগড়। বাংলাদেশের যে বনাঞ্চলকে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করা হয়েছে? সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করা হয়েছে। ধন্যবাদ ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এই চ্যানেলে প্রতিদিনই কিছু না কিছু ভিডিও আপলোড করা হচ্ছে। প্রতিদিনের ভিডিওগুলো যদি আপনি দেখতে থাকেন তাহলে আপনার একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে। আপনার জন্য শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।